ছাদ বাগান করে হোটেলের উপরে, ওরা আমার থেকে মাল নেয়, মানে কি একটু বাড়াই লেখার জন্য। তো আজকে 220 মানে 20 টাকা আসছে, এটা ভালো সরকার ব্যবধানে কমে আসছে একটু কম। বিভিন্ন হোটেলে চাকরি করে না মানুষ, মানে মনে করেন ছাদ বাগান করে হোটেলের উপরে, ওরা আমার থেকে মাল নেয়, মাল নিয়ে ওরা ছাদের মধ্যে গাছ রোপণ করে এখানে দেওয়ার জন্য নিয়ে যায় আর কি। তারপর এখানে আইসা ওরা বলে যে মানে কি একটু বাড়াই লেখার জন্য, মানে ওরা গাড়ি ভাড়া করে এখান থেকে আসে, গাড়ি ভাড়া এগুলো ওনাদেরকে দেয় না এখানে, বুঝছেন? তো এখানে বাড়াই দইটা মানে কি করে আর কি, ওরা হত্যা মিলাই আর কি, লস লস যেন ওনাদের থেকে না হয় এরকম আর কি। আমরা কিন্তু দেখো রেট বিক্রি করি 27 টাকা করে বিক্রি করি, ইউরিয়া 27 টাকা বিক্রি করি, টিএসপি 27 টাকা বিক্রি করি, এখানে যেরকম লেখা আছে এরকম বিক্রি করি আমরা। আমাদের এটা আসলে রুটিন বাজার অভিযান। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকে আমরা এই বিমানবন্দর সড়ক এবং কানাই বাজার দুটো বাজারে এখানে আমরা অন্তত 20টার মতো দোকান মনিটরিং করেছি। এর মধ্যে মুদি দোকান ছিল, আপনার চালের দোকান ছিল, গ্যাসের দোকান, পাশাপাশি কৃষি পণ্য, সার, বীজের দোকান আর অন্যান্য দোকান আমরা মনিটরিং করেছি। এটা হোটেল রেস্তোরাঁ মনিটরিং করেছি। তো বেশিরভাগ দোকানে আমরা মোটামুটি শৃঙ্খলা পেয়েছি। মূল্য তালিকা তারা প্রদর্শন করছে বা মেয়াদ উত্তীর্ণ চেক করেছি, তেমন পাওয়া যায়নি। তবে 2টা দোকানে এখানে জরিমানা করা হয়েছে 7,000 টাকা। একটি দোকান হচ্ছে কৃষি সারের দোকান, তারা সরকার নির্ধারিত যে সারের মূল্য সেটার চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করছে, এটা আসলে দণ্ডনীয় অপরাধ। ওই প্রতিষ্ঠানকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি। এবং আরেকটা হোটেল মূল্য তালিকা নাই, উনি যে খাবার বিক্রি করছেন, হোটেল তো যে খাবার বিক্রি করে এটা একটা চার্ট দৃশ্যমান জায়গায় ঝুলিয়ে রাখা আইনে বাধ্যবাধকতা রয়েছে। সতর্কতা হিসাবে ওই প্রতিষ্ঠানকে 2,000 টাকায়, দুটো প্রতিষ্ঠানকে 7,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকে।